Só que a profissão das minas é আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এক ক্লিকে কীভাবে আপনি স্কাই কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন। আর এই ধরনের যে স্কাই কালার চেঞ্জ ভিডিও এডিটিংগুলো, এগুলো কিন্তু অনেকটা সময় নিয়ে করতে হয়। আজকের ভিডিওতে জাস্ট এক ক্লিক করলে আপনি আপনার স্কাই কালারটাকে চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ স্কাই চেঞ্জ ভিডিও এডিটিং। তো এটা মেকিং করার জন্য আমাদের একটা যে সাউন্ডটা দেওয়া আছে, চাইলে আপনি সাউন্ডটাকে ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করতে হলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে হবে। দেন যে ক্যাপকাট যে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস অর্থাৎ এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটের উপরে ক্লিক করবেন। ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাটের উপরে ক্লিক করলে মেবি আমাদের নেটওয়ার্ক একটু স্লো, তো ফার্স্টও একটু দ্রুত কাজ করবে, স্লো থাকলে এরকম একটু স্লোলি কাজ করে। ওকে, তো এখান থেকে আমরা আবার ইউজ টেমপ্লেটে ক্লিক করবো। স্ট্যাম্পেটে ক্লিক করবো এবং আমাদের ফটো সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের মতো এক ফটো সিলেক্ট করতে হবে যেখানে স্কাইটা একটু বেশিরভাগ স্কাই আছে। ওকে, মানে এমন ফটো সিলেক্ট করবেন যেই ফটোতে আপনার স্কাই আছে। এখানে ভিডিওতে আছে, আমি ফটোসে চলে যাব। মানে যেই আপনার ফটোতে স্কাইটাকে ভালোভাবে দেখা যাচ্ছে সেই রকম একটা ফটো আপনি ক্যাপচার করে নেবেন, অথবা আপনার মানে ওইরকম ফটো ইউজ করতে হবে। করলে আপনার যেহেতু স্কাই এডিটিং, সেক্ষেত্রে আপনি স্কাইটা ভালো দেখাবে। তো আমি এরকম একটা ফটো সিলেক্ট করে জাস্ট প্রিভিউ, নেক্সট অর্থাৎ প্রিভিউ, এখানে দুইটা লেখা থাকতে পারে, আপনার নেক্সট অথবা প্রিভিউ। এখানে ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু ভিডিওটা এখানে কিন্তু অলরেডি মেকিং হয়ে গেছে। জাস্ট এক্সপোর্ট এবং সাউন্ডটাকে চেঞ্জ করা পালা। তো এরকম দেখতে পাচ্ছেন। দেন আমরা বলতে এক্সপোর্টে ক্লিক করবো, তারপর এখান থেকে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্কের উপরে ক্লিক করবো। আর স্কাই না থাকলে কিন্তু সেরকম আকারের ভিডিওটা আপনি পাবেন না। অবশ্যই একটা স্কাই, যাতে স্কাই বেশিরভাগ দেখা যায় এরকম একটা ফটো নিজে ক্যাপচার করে নিতে পারেন। ওকে, আর ভিডিওটি আমাদের এক্সপোর্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আর আমরা যে সাউন্ডটি ভিডিও ডিসক্রিপশনে দিচ্ছি, আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, অথবা যেটা আছে সেটাও রাখতে পারেন। তো ভিডিওটি সেভ হলে আমরা এটাকে ক্লোজ করে দেবো, যেহেতু আমাদের এখানে কোনো কাজ থাকবে না। আমরা এখন সরাসরি চলে যেতে পারি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ওকে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি চাইলে আপনি ভিডিও ডিসক্রিপশন অথবা প্লে স্টোরে যদি সার্চ দেন ক্যাপকাট, তাহলে ইজি ওয়েতে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে এরকম অপশন ডিসকার্ডে ক্লিক করে ডিপোজিটে ক্লিক করবেন। এরপর ভিডিও অপশন থেকে মূল ভিডিওতে যেইমাত্র যে ভিডিওটাকে সেভ করলাম এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এই ভিডিওতে টাচ দিব, তারপর এখান থেকে ভলিউম অপশনে গিয়ে ভলিউমটাকে এখানে ফুললি 0 করে ঠিক অপশনে ক্লিক করবো, যেহেতু আমাদের এই সাউন্ডটা আমাদের প্রয়োজন নেই। তো এখানে একটা সাউন্ড অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সেপ্টেড, এরপর মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর অবশ্যই ইন্ডিগো ওয়াটারমার্কটাকে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিতে হবে। তারপর এখান থেকে ভিডিও রেজুলেশন 1080 রেখে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।